আপনাদের মনে হয় ঘুম লাগতেছে? হ্যাঁ, তো সালামের উত্তর যেভাবে দিলেন মনে হলো আপনাদের চোখে অনেক ঘুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحلنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জামাতকে ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত বারশোল জামে মসজিদ ইসলামিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের এই মাদ্রাসার উন্নতিকল্পে বাৎসরিক ইসলামী জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি মোহনপুর আলিম মাদ্রাসার সম্মানিত সহসভাপতি
জনাব আলহাজ মতিউর রহমান সাহেব, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি সাহেবকে সেহাতে কুল্লিয়া হায়াতে তৈয়বা দান করুন। আমরা বলছি আমিন। আরো জোরে বলছি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, বাক্সল পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আলী হুসাইন দেওয়ান, আল্লাহ তাআলা সম্মানিত হুজুরকে আজীবন ইসলামের খেদমত করবার জন্য তৌফিক দান করুন। একটু হুজুরদের জন্য আমিন জোরে বলেন, হুজুরটা বড় বিপদে আছে। বুঝলেন কথা? এই বিপদ যদি আমিন না করতে বাঁচবে কেমনে? জোরে কর না আমিন। মাশাআল্লাহ, একটু আওয়াজ দিতে হবে, ঠিক আছে কথা? আল্লাহ কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি, জননন্দিত নেতা, কেশরঘাট পৌরসভার সুযোগ্য সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ, প্রিয় অতিথি রাজশাহী জেলা পরিষদের জনাব খন্দকার আফজালুর রহমান, আল্লাহ অতিথিবৃন্দকে কবুল করুন। আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেক, এত নাম তো বলতে পারবো না, আল্লাহ সকলকে কবুল করুন। আমার আগে কথা বললেন, যার ছাত্র হতে পারলে আমার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হতো। এই অঞ্চলের অত্যন্ত সারা জাগানো ওয়াইদিন প্রবীণ আলেমে দ্বীন সাকুয়া বাক্সলা কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, আল্লাহ তাআলা সম্মানিত হুজুরের কণ্ঠকে গোটা বাংলার জন্য কবুল করুন। আমরা বলছি আমিন। আরো আলোচনা রেখেছেন সাকুয়া বাক্সল কামিল মাদ্রাসার জনাব হযরত মাওলানা ইসহাক আলী মীর, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন। এছাড়া মঞ্চে উপবিষ্ট রয়েছেন এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত কাছের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মামা জনাব হাফিজুর রহমান আকন সহ মঞ্চ এবং মঞ্চের সামনে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, হাফেজ কোরআন, হাজুল হারামাইন, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা, এসেছেন পুলিশ প্রশাসনের ভাইয়েরা, এসেছেন আবাল বৃদ্ধা বনিতা, তাওহীদি জনতা। আলোচনার শুরুতে আবারও ফরমালি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি বিস্তীর্ণ জমিনের মালিক, ওই বিশাল আসমানের মালিক, আপনার আমার প্রত্যেকের জীবনের মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা এমন একটি সময়ে আজকে আমাদেরকে এই ইসলামী জলসায় হাজির হবার সুযোগ দান করলেন। এই সময় যদি আমরা গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পারবো গোটা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি, ইহুদি খ্রিস্টানবাদী শক্তি একত্রিত হয়ে এই পৃথিবীর বুক থেকে ইসলামী আন্দোলন, কোরআন এবং কোরআন প্রেমী মানুষগুলাকে উদ্ধার করবার ষড়যন্ত্র চালাচ্ছে। এমন একটি সময়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে মায়া করে, দয়া করে আজকে কোরআনের মাহফিলে হাজির করলেন। সে আল্লাহর জন্য শরীরের সমস্ত ভালোবাসা নিংড়ানো আওয়াজ দিয়ে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে, আকাশ বাতাস মুখরিত করে মুসলিম ঘরের সন্তানের মতো আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? কম না বেশি? মানুষের আওয়াজ যখন খুশি থাকে তখন কম হয় নাকি বেশি হয়? কথা বলে না, বেশি হয়। আর কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, বান্দার কণ্ঠে যদি আল্লাহর আওয়াজ দুনিয়ার সব মানুষের চাইতে বেশি জোরে না হয়, ওই কণ্ঠ আর আল্লাহর পক্ষের কণ্ঠ থাকে না, শয়তানের কণ্ঠে পরিণত হয়ে যায়। সুতরাং আল্লাহর জন্য একটু আওয়াজ জোরে দিতে হবে। সবাই বলছে আলহামদুলিল্লাহ। ওই পিছনের ভাইগুলো করে না, পিছনের ভাইরা বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন আপনাদের অঞ্চলের যে মহিলা অনেক সময় ঝগড়া করে না? কথা বলে না? ঝগড়া করলে দুই মহিলা ঝগড়ার যে আওয়াজ হয়, এতগুলো পুরুষ মানুষের সেই আওয়াজ হয় না। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। একটা কথা কান খাড়া করে শুনে রাখুন মুসলমান, যতদিন মুসলমানের কণ্ঠের আওয়াজ ছিল বাঘের বাচ্চার মতো, যতদিন মুসলমান ময়দানে স্লোগান তুলেছিল সিংহ শাবকের মতো, ততদিন সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের পায়ের তলে থাকতে বাধ্য হয়েছিল। আরো আসতে পারেন।
প্রশংসা করলে লাভ কার? আল্লাহ। আল্লাহ প্রশংসা করলে নাকি আল্লাহ লাভ? আল্লাহ কোনো লাভ আছে? কথা বলে না, লাভ কার? আপনি যদি আপনার নেতার প্রশংসা করেন, কোন লাভ আপনার হবে না, সব লাভ আপনার নেতার হবে। তার ভোট বাড়বে, সে ক্ষমতায় যাবে, আর সে ক্ষমতায় যে ভোট দেওয়া মানুষগুলাকে আবার দিবে। কথা বলে না। আপনি যদি আপনার পীরের প্রশংসা করেন, কোন লাভ আপনার হবে না, সব লাভ আপনার পীরের হবে। তার মুরিদও বাড়বে, হাদিয়াও বাড়বে, তার পেটও বাড়বে। কথাবান ঠিক না বাড়ে? আপনি যদি আমার মতো বক্তা ইনামুলের প্রশংসা করেন, কোন লাভ আপনার হবে না, সব লাভ আমার হবে। আমার দাওয়াতও বাড়বে, হাদিয়াও বাড়বে, আমার অহংকারও বাড়বে। কথা বলে না। কিন্তু একটি মাত্র জায়গা, যেই জায়গাতে প্রশংসা করলে যার প্রশংসা করবারে বান্দা, তার কোনো লাভ নাই, বরং সব লাভ তার আমলনামায় দেয়া হবে, যে সে আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের সেই ডাক আমি আল্লাহ শুনতে পাই, আর আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া আসমান থেকে দিতে থাকি। সুবহানাল্লাহ। আবার বুখারীর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা একটিবার মন থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, যদি ঈমান দিয়ে আল্লাহকে ডাকতে পারেন, আমার আল্লাহ এত খুশি হয়ে যান, আমার আল্লাহ ওই বান্দার ডাকের জবাবে 70 বারের বেশি সাড়া দান করে দেয়। যদি আপনার অঞ্চলের নেতা আপনাকে একবার ডাকে, আর লোক যদি জানে এটা চেয়ারম্যানের কাছের লোক, তার হেডমের জ্বালায় তার পাশ দিয়ে হাঁটা যায় না। যদি আপনি এমপি সাহেবের লোক হন, লোক বলতে খবরদার পাশ দিয়ে যাস না, ও কিন্তু সেই এক খান। আর দুনিয়ার সব নেতাকে এক জায়গায় করলে আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চি হবে না, সে আল্লাহ তাকে 70 বার ডাক দিবে। আবার বুখারীর অপর বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, যখন কোন বান্দা দ্বীনের কাজে, ইসলামের কাজে, কোরআনের কাজে